الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحًا فلنفسه ومن أساء فعليها وما ربك بظلام للعبيد সকল প্রশংসা মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অসংখ্য গণিত দরুদ এবং সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানবের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম মুআজ্জাজ আল্লাহর বান্দা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরা, চাঁদপুরের হাজীগঞ্জের মাতইন দারুল মাদ্রাসার নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন। এই অনুষ্ঠানে আজকে যারা এখানে সমবেত হয়েছেন, একত্রিত হয়েছেন, আপনাদের সকলকে শুকরিয়া জানাই। একটি দ্বীনী প্রতিষ্ঠানের সূচনা লগ্নে থাকতে পারা এটা অনেক বড় সৌভাগ্যের বিষয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এখানে আসা, বসা, কথা শোনা, কাজ করা এই সবগুলোকে কবুল এবং মঞ্জুর করুন, বলুন আমিন। মুহতারাম হাজিরিন, আপনারা অনেকেই হয়তো জানেন যে আমি গত 2 বছর যাবৎ গতানুগতিক মাহফিলগুলোতে সময় দেওয়ার সুযোগ পাই না, মাহফিলগুলো আমি করি না। গত 1 বছরে না, গত 2 বছরে আমার নিজ জেলায় 1 মিনিটের জন্য কোথাও কোনো প্রোগ্রাম আমি করতে পারি নাই সময়ের অভাবে। আপনাদের এই এলাকার কৃতি সন্তান, ফার্নিচার ব্যবসায়ী, যতুন পেইন্টিংয়ের ডিলার হাজীগঞ্জের ইউসুফ পাটোয়ারি প্রবাসে আমরা একসাথে ছিলাম এবং তার বিশেষ অনুরোধে আপনাদের এই মাদ্রাসাটার সূচনা লগ্নে আমি আজকে এখানে হাজির হয়েছি। মূলত এ জাতীয় প্রোগ্রামগুলো কোনো দ্বীনী প্রতিষ্ঠানের সূচনা, শুরু, এই বিষয়গুলো আমার কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ একটা ভালো কাজ যেটা কোনো ওয়ান টাইম বা সাময়িক ভালো কাজ না, যেটার সুফল যুগ যুগ ধরে শতাব্দীকে শতাব্দী পর সহস্রাব্দী পর্যন্ত চলতে পারে, এরকম কোনো ভালো কাজের শুরুতে থাকতে পারাটা অনেক বড় সৌভাগ্যের বিষয়। এটা কোনো মাহফিল না। এখানে পরিষ্কার লেখাই আছে মাতইন দারুল মাদ্রাসার নবনির্মিত ভবনের উদ্বোধন, এবং এই প্রতিষ্ঠানেই মাহফিল হবে। আপনারা জানেন কয় তারিখে? ইনশাআল্লাহ 30 তারিখে। যে আর কয়েকদিন পরেই মাহফিল হবে ইনশাআল্লাহ। সেখানে দেশবরেণ্য আলেমরা আসবেন, শেখ আব্দুল্লাহ মোহাম্মদ সাইফুল্লাহ সহ আর উলামা একরাম আসবেন ইনশাআল্লাহ। তখন আপনারা মাহফিলের স্বাদ, তৃপ্তি সব একসাথে আস্বাদন করবেন ইনশাআল্লাহ। এটা হলো শুধুমাত্র ভবনের উদ্বোধন, কিন্তু সেটাও আমি ভাইদেরকে বলেছিলাম ইনডোর, ভেতরে করতে, ওনারা বাহিরে করেছেন। এখন দেখতে মাহফিলের রূপ ধারণ করেছে। এবার বহু মানুষের কাছে আমার জবাবদিহি করে বেড়াতে হবে যে আপনি মাহফিল করেন না, এক মুখে কয় কথা বলেন, একবার বলেন মাহফিল করেন না, আবার এখানে মাহফিল করেন। তাহলে এরা কত টাকা দিয়ে আপনারা রাজি করে? এই গালিগুলো এবং এই খারাপ কথাগুলো আমাকে শুনতে হবে, এগুলো আয়োজকদের শুনতে হবে না। তো এই জন্য আয়োজকরা আসলে কথা রাখে না, এটা বহুত মনে কষ্ট। আর এই অল্প দুঃখে মাহফিলের ফিল ছাড়ি নাই, বহু দুঃখ আছে এর ভিতরে। এটাও একটা যে আয়োজকদের কথা ঠিক থাকে না। জবান তো মুসলমানের জবান, আমি আমার পারতপক্ষে আমার জীবনে কখনো জবান ব্যতিক্রম করি না।
আমি 104 ডিগ্রি জ্বর গায়ে নিয়ে ডাবল কম্বল মুড়ি দিয়ে গাড়িতে শুয়ে এসে মাহফিলে হাজির হওয়া মানুষ। জোবান দিছি তো দিছি, জীবন চলে গেল, জোবান ব্যতিক্রম হবে না। বাংলাদেশ না, পৃথিবীর কোনো জায়গায় ওয়াদা দিয়ে ওয়াদার ব্যতিক্রম করেছি। আমার অসুস্থতায় যদি আমি মরেও যাওয়ার আশঙ্কা হয়, আমি মাহফিল ছাড়ি নাই। একমাত্র কোভিড-19 সময় যখন আর পারি না, বাস থেকে হঠাৎ করে ইমার্জেন্সি হসপিটালে অ্যাডমিট হতে হলো, তখন আর মাহফিল করতে পারি নাই। এই কয়েকটা তাও আগে মানুষকে ঘোষণা দিয়ে জানাই দিস। যাই হোক, ওয়াদা রক্ষা করার চেষ্টা করি, কিন্তু আয়োজকরা অনেক সময় না বুঝে, সবসময় ইচ্ছাকৃত করেন তা না, অনেক সময় ভুল বোঝেন ওনারা, এই জন্য এটা করেন। এই জন্য খোলামেলা বুঝলিসে আমি মিডিয়ার ভাইদেরকে এই জন্য বলছিলাম বন্ধ করতে, কারণ এটার ছবি ভিডিও যখন যাবে বহু মানুষের কাছে জবাব দিয়ে করা লাগবে, ভাই আপনি বলেন মাহফিল করেন না, আবার এখানে আসছেন, তাহলে এখানে আসছেন কাহিনী কি, কত টাকা দিলে আপনি আসেন, এরকম অনেক বেহুদা কথা শুনতে হবে। অথচ আমি দিনী প্রতিষ্ঠানে দিনী প্রোগ্রাম করে কোনো টাকা নেই না, আলহামদুলিল্লাহ, কিন্তু কথা শুনতে হবে, মানুষ ভুল বুঝবে, এই জন্য মূলত আপনাদেরকে বলেছিলাম। যাই হোক, আমি আপনাদের সময় নষ্ট করতে চাই না, আপনারা কষ্ট করে এখানে এসেছেন, কিছু কথা শোনা দরকার। শুরুতে আমি যে বিষয়টি বলছিলাম, একটা দিনী প্রতিষ্ঠানের শুরু, এটা অনেক বড় ব্যাপার, বিশাল বড় ব্যাপার। কেন বিশাল বড় ব্যাপার? কারণ এই যে এখানে বিশাল একটা গাছ দেখা যাচ্ছে, এটা কি গাছ? করই গাছ, রেন্ডি করই। এই এলাকাতে আরো অনেক বড় বড় গাছ আছে না এর চাইতে? অনেক এলাকা বট গাছ আছে, 100 বছর বয়স, 50 বছর বয়স আছে না? এই গাছগুলো তো সব শুরু থেকেই জন্মই হয়েছে এরকম বড় হয়ে, কি বলেন? এরকম হয়ে শুরু হয় নাই, মাটির থেকে এরকম বড় হয়ে বাইরে হয় নাই, তাহলে কিভাবে বাইরেছে? খুবই ছোট্ট একটা বীজ থেকে সামান্য একটা চারা গাছ বের হয়েছে, আস্তে 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 বড় হইতে বিশাল বৃক্ষ হয়েছে। এই রেন্ডিকরই গাছটা মাশাআল্লাহ অনেক বড়। এই রেন্ডিকরই যে লাগাইছে, এর আশেপাশে আরো এরকম বহু করই গাছ ছিল, সেগুলো এখন হয় কোনো পশু, কোনো ছাগল গরুর পেটে চলে গেছে, আর না হলে মানুষ কেটে ওইটাকে লাকড়ি বানায় আগুনে পোড়ায় ফেলছে, ঠিক না? ঠিক। এরকম বড় হওয়া গাছ সব হয় না। এখন বীজ থেকে যখন চারা গাছ বের হয়, ওই গাছ দেখে কি বোঝা যায় কোনটা এত বড় গাছ হবে? এটা বোঝা যায়? বোঝা যায় না। তাহলে যে কোনো দিনী প্রতিষ্ঠান, একটা মাদ্রাসা, একটা সেবামূলক প্রতিষ্ঠান, একটা মসজিদ, একটা ভালো কাজ, যেখান থেকে বহু মানুষ তৈরি হবে, ভালো ভালো কাজ হবে, মাদ্রাসা থেকে বহু হাফেজ তৈরি হবে, আলেম তৈরি হবে, কোনটা যে বিশাল বড় হবে, কোনটা যে অনেক দূর যাবে, 100 বছর টিকবে, 200 বছর টিকবে, আরো বেশি সময় টিকবে, এটা কি শুরুতে বোঝা যায়? বোঝা যায় না। তো আপনাদের এলাকার এই যে মাতইন দারুল মাদ্রাসা, আজকে যে মাদ্রাসার ভবন উদ্বোধন হচ্ছে, এই প্রতিষ্ঠানটা, এটা যে এক সময় শত শত আহমদুল্লাহদের জন্ম দিবে না, সেটা কি এখন বলা যাবে? হতে পারে এখান থেকে বহুত বড় বড় আলেম তৈরি হবে, হতে পারে এটা থেকে সারা দেশ থেকে, বিদেশ থেকে মানুষ পড়ার জন্য আসবে, আসতে পারে না? বাংলাদেশের বহু মাদ্রাসা আছে। সেদিন বাবুনগর মাদ্রাসায় গিয়েছি, হেফাজত ইসলামের আমির, ওনার যে মাদ্রাসা, বাবুনগর মাদ্রাসা, এত চিপার ভিতরে, এত গ্রামের ভিতরে, গাড়ি ঢুকে না, ছোট্ট গলি, কিন্তু সেখানে এত বড় মাদ্রাসা আর বাংলাদেশের এত বড় প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানের গোড়া হলো সেই চিটাগাং শহর থেকে বহু দূর, হাটাজারি থানা, সেটা পার হয়ে ফটিকছড়ি থানা, এটা পার হয়ে আরো গ্রামের বহু ভিতরে বিশাল বড় মাদ্রাসা, হাজার হাজার ছাত্র। তো ওই মাদ্রাসাও তো একদিন এরকম শুরু হয়েছিল, কি বলেন? বরং এত ভালো করে শুরু হয় নাই নিশ্চিত, হয়তো ভাঙাচোরা একটা টিনের ঘর দিয়ে শুরু হয়েছে। এখন সেখান থেকে হাজার হাজার আলেম তৈরি হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে কি হচ্ছে না? তাহলে এই মাদ্রাসা যে একদিন বিশাল বড় কিছু হতে পারে, সম্ভাবনা আছে না নাই? আমি আসছি কেন ভাই? আমি তো এই ধরনের প্রোগ্রামে আসি না, এটাতে আসলাম কেন? আসলাম একে তো ওই যে ইসুফ পাটারে আমার পরিচিত মানুষ, সেই জন্য পরিচিত বলছি। এবার বেচারারে আপনারা ধরতে থাকেন, কোনো লাভ হবে না।
আমি আগে বলে দিলাম, বেচারে মাথায় দিলাম, বলে লাভ হবে না, অযথা বেচারে কষ্ট দিবেন, কারণ আমি প্রোগ্রাম করি না, সময় পাই না। বাকি এখানে আসছি, এর অন্যতম কারণ হলো যে একটা গাছ যেটা বিশাল বড় গাছ হতে পারে, এই গাছের গোড়ায় প্রথম পানি দেওয়ার কাজটা যদি আমিও একটু থাকতে পারি, তাহলে এটা যখন বিশাল বড় হবে, এর যখন বিপুল পরিমাণ সওয়াব হবে, শত শত আলেম তৈরি হবে, হাফেজ তৈরি হবে, কারি তৈরি হবে, দায়ী তৈরি হবে, সমাজসেবক তৈরি হবে, সমাজ সংস্কারক তৈরি হবে, দেশ বিদেশে ভালো কাজ করবে, এগুলোর যত সওয়াব হবে, প্রতিষ্ঠা যারা করেছেন তার সাথে শুরুতে যেটু ছিলাম, আল্লাহর কাছে আশা করি আল্লাহ আমাদেরকে যেন একটু সওয়াব দান করেন। এই যে সাংবাদিক ভাইরা, এলাকার স্থানীয় সাংবাদিক ভাইরা এসছেন, ওনারা এটা সংবাদটা কভার করবেন। এই প্রতিষ্ঠান যদি একসময় বড় কিছু হয়, তো আমরা দুনিয়া থেকে চলে যাব। যদি আল্লাহরে খুশি করার জন্য আসি আমরা এখানে, কোনো ধান্দা মতলব না থাকে, নিয়তটা আপনারা সবাই এটা করে নেন এখন, যে আমরা এখানে আজকে কেন আসছি। এই প্রতিষ্ঠান যারা করতেছে, ওস্তাদরা আছেন, প্রতিষ্ঠাতা আছেন, যারা দান করেছেন, তাদের জন্য, তারা যে ভালো কাজটা করতেছেন তাদেরকে আমরা একটু উৎসাহ দেওয়ার জন্য আসছি। উদ্দেশ্য আল্লাহর কাছ থেকে সওয়াব পাওয়া, যে আল্লাহ এখান থেকে যে হাফেজ আলেম তৈরি হবে, এই ধরনের স্থায়ী ভালো কাজ সমাজে খুব বেশি নেই। মাদ্রাসা কি সকাল বিকাল হয়? একজনকে একবেলা ভাত খাওয়াই দিলেন, সওয়াব পাইছেন, ওয়ান টাইম সওয়াব। কিন্তু একটা মাদ্রাসাতে একটা ইট কিনে দিয়েছেন, একটা ভালো কাজ করেছেন, এই ইট যতদিন থাকবে, যতদিন এখানে মানুষ এলেম শিখবে, সব আমরা দীর্ঘস্থায়ী পেতে থাকবো। এই জন্য এই ধরনের কাজে টিকে থাকা এটা অনেক বড় ব্যাপার, অনেক সৌভাগ্যের বিষয়। এই জন্য আমরা সবাই আজকে নিয়ত করে নিব, আমরা এখানে এসেছি একটা ভালো কাজের শুরুতে থাকতে। ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে কিছু মানুষ আছে যারা মাফাতিহ লিল খায়র মাগালিক লিশ শার হয়, যারা সকল ভালো কাজের চাবি আর সকল খারাপ কাজের তালা হয়। চাবি আর তালা মানে বুঝছেন না? চাবি মানে হলো তারা যে কোনো ভালো কাজের রাস্তা ওপেন করে দেয়, খুলে দেয়। এখানে একটা ভালো কাজ শুরু হচ্ছে, এই ভালো কাজ শুরু হচ্ছে যে এই ভালো কাজের মধ্যে এসে সামিল হয়ে গেলেন, এটা হলো ভালো কাজের চাবি। আর মন্দ কাজের তালা মানে একটা অন্যায় হচ্ছে, বিয়ে উপলক্ষে বিশাল বড় বড় বক্স ভাড়া করে একেবারে পুরো এলাকা কাঁপায়া গান বাজায় দিছে। অনেক অসুস্থ মানুষ আছে, ছোট ছোট বাচ্চা আছে, কি শহর কি গ্রাম, এই অনাচার এখন বাংলাদেশের ঘরে ঘরে। ঠিক না বে ঠিক? এই যে শব্দ, বিকট শব্দে আপনি ফুর্তি করতেছেন কেন? আপনার মামার বিয়ে, আপনার চাচার বিয়ে, আপনার ভাইয়ের বিয়ে, আপনার বন্ধুর বিয়ে। আরে আপনার না হয় ভাইয়ের বিয়ে হতে পারে, আমার বাপের লাশ নিয়ে আমি বসে আছি, হতে পারে না? তা আপনার না মনের সুখ গান শুনতে ইচ্ছা করে। সভ্য সমাজের সবচেয়ে অসভ্য দিকগুলোর একটা দিক হলো এইটা, যে গানের আওয়াজে আশপাশের মানুষকে অতিষ্ঠ করা এবং সবাইকে গান শুনতে বাধ্য করা। এটা শুধুমাত্র আমাদের দেশে না, উন্নত দেশগুলোতে এই অপসংস্কৃতি কম বেশি আছে। অবশ্য ওরা এরকম বিকট আওয়াজে পাবলিক প্লেসে সবাইকে বিরক্ত আমাদের মতো করে। একটা রেস্টুরেন্টে যাবেন, গান চালাই দিস, কিরে ভাই আমি এখন একটা মোবাইলে কথা বলবো, কিন্তু না, গান চলবে। গান তো দূরের কথা, ওয়াজ দিয়া, কোরআন তেলাওয়াত দিয়েও মানুষকে বিরক্ত করা কি জায়েজ আছে? কি বলেন হুজুর, জায়েজ আছে? বিরক্ত করা কাউকে জায়েজ নাই। সম্ভবত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সপ্তাহে একদিন কোরআনের দার্স দিতেন সাহাবীদেরকে, তাবেঈদেরকে। তো লোকজন অতি উৎসাহী হয়ে বলল যে আপনি একটু সপ্তাহে 2 দিন করেন। তাদের চাহিদা আস্তে আস্তে বাড়াইল। এই যে বেশি করে করতে বলছে, এটা ভালো কাজের আগ্রহের কারণে বলছে। তখন তিনি বলেছিলেন, লা তুমিল্লা বিহাদাল কোরআন, এই কোরআন দিয়ে মানুষকে বিরক্ত করিও না। আমি যে ওয়াজ ধরলাম, আজকে উদ্বোধনী আলোচনা শুরু করলাম, এটা যদি আমি এখন মাগরিব পর্যন্ত করি, মাগরিব পরে শুরু করি, এশা পর্যন্ত করি, এশার পরে আবার ধরি, আপনাদের অনেকেরই কষ্ট হবে না? হয়তো লজ্জা শরমের কারণে আপনারা উঠতে যেতে পারবেন না, আয়োজকরা অনেকে হয়তো বিরক্ত হবে, কিন্তু দাওয়াত দিয়ে ফেলছে, এখন মৌলভী সাহেব বিদায় না দিয়ে তো যেতে পারবে না। তা আল্লাহর কোরআনের কথা বলে মানুষকে বিরক্ত করা জায়েজ আছে? অনেক ওয়াজ মাহফিলের মাইকেও অনাচার হয়। আপনাদের মাইক কদ্দুর লাগাইছেন জানি না, এখন তো দিনের বেলা অসুবিধা নেই, রাতে 10টা 11টা 12টা দূর দূরান্ত পর্যন্ত মাইক। গ্রামে তাও ওয়াজ শোনার জন্য মানুষ আসে,
শহরের মতো জায়গা, ঢাকার মতো জায়গা দেখা যায় ঘন বসতি, একটার পর একটা বিল্ডিং, ওখানে বিল্ডিংয়ের দিকে মাইক লাগাই দিয়ে ফুল ভলিউমে ওয়াজ চালিয়ে দিয়েছে রাত 12টা পর্যন্ত। একজনের সকালে স্কুল আছে, মাদ্রাসা আছে, এগুলো কি ইসলামে জায়েজ আছে? মানুষকে কষ্ট দেওয়া ইসলামে জায়েজ আছে? এখন আপনার এলাকাতে ধরেন এরকম একটা কিছু হচ্ছে, আপনি মাহফিল আয়োজকদেরকে যাই বলেন যে ভাই কাজটা তো ভালো, কিন্তু এই মাইকের আওয়াজগুলো একটু কমায় দেন, অথবা বেশি রাত পর্যন্ত করিয়েন না, 10টা-11টার মধ্যে সারেন, মানুষের কষ্ট না হোক, সোজা কথা, মানুষ হেদায়েত পাক, আবার বিরক্ত না হোক, তাহলে আপনি এটা ভালো কাজ করলেন। বিবাহকে কেন্দ্র করে আজকাল অবশ্য কোনো কেন্দ্র লাগে না, পোলাপানের মন সাইজে বক্স ভাড়া করে ফুর্তি করা শুরু করে দিচ্ছে। আমাদের সমাজ আমরা আজ বড় ধ্বংসের দিকে চলে গেছি। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত নসিব করুন। প্রিয় ভাইরা আমার, তো আমরা যদি এরকম কোনো খারাপ কাজ দেখি, বেশিরভাগ মানুষ নিজের জান বাঁচায়, ঠিক না? বেশিরভাগ মানুষ কি করি? নিজের জান বাঁচায়, যে আমি আমার জান বাঁচাই। এই যে কয়দিন আগে শরীফ ওসমান হাদি, জুলাই যোদ্ধা, তরুণ বিপ্লবী, দুনিয়া থেকে চলে গেলেন। মৃত্যুর মাত্র কয়েকদিন আগে তিনি আমাদের আসুন্নাহ ফাউন্ডেশনের রিক্সা চালক ভাইদের জন্য আমরা একটা প্রোগ্রাম করেছিলাম, তিনি সেটার শেয়ার দিয়ে, সেটার প্রশংসামূলক বাক্য লিখে সেটার প্রচারণায় সামিল হয়েছিলেন। আমাদের স্মরণকালে বাংলাদেশে অন্য কোনো তরুণের মৃত্যুতে এভাবে সারা দেশে এত মানুষের এত আবেগ, এত ভালোবাসা আমরা কেউ কখনো বাংলাদেশে দেখি নাই। কি আছে এর মধ্যে? যে জিনিসগুলো আছে এর ভিতরে অন্যতম জিনিস হলো এটা, যে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গিয়ে যদি জীবন যায় যাবে, ফ্যামিলি যায় যাবে, আমি ছাড় দেব না। আপসহীনতা, সরলতা, ধান্দাবাজি না, বিপ্লবী সাজা এক জিনিস, আর ভেতর থেকে বিপ্লবী হওয়া আরেক জিনিস। মুখলেস নিষ্ঠাবান মানুষদেরকে বোঝা যায় অনেক সময়। তো আল্লাহ তাআলা তাকে শাহাদাতের সর্বোত্তম মাকাম দান করুন। আমি যে কথাটা বলতেছিলাম, যেটা থেকে ওসমান হাদির দিকে গেলাম, সেটা হলো সমাজে কোনো অন্যায় অনাচার দেখলে বেশিরভাগ মানুষ আমরা আমাদের নিজেদের জান বাঁচাই, ঠিক না বেঠিক? আমি আমার জান বাঁচাই, কিন্তু আমাদের কর্তব্য হলো অন্যায় দেখলে সেখানে বাধা দেওয়া। নবীজি বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, তোমাদের কেউ যদি কোনো অন্যায় কাজ দেখে সেই জন্য হাত দিয়ে যায় সেটা বাধা দেয়, পরিবর্তন করে দেয়। তার মানে কি? যে অন্যায় করে তার অন্যায়টা থামাই দিবে। একজন একজনকে মারতেছে, চিন্তাই করতেছে, আপনি কি করবেন? মোবাইল দিয়ে ভিডিও করবেন, ছবি তুলবেন, লাইভ দিবেন, কি করবেন? আপনি চেষ্টা করবেন সাধ্যে থাকলে এটাকে বন্ধ করার। ফাইল্লাম ইয়াস্তাতি, যদি কেউ হাত দিয়ে এটাকে পরিবর্তন করতে না পারে, ফাবিলিসানিহি, তাহলে সে মুখ দিয়ে ওই অন্যায় কাজটা পরিবর্তন করার চেষ্টা করবে। ফাইল্লাম ইয়াস্তাতি, মুখ দিয়েও যদি পরিবর্তন করতে না পারে, ফাবিকলবি, তাহলে অন্তর দিয়ে সেটাকে পরিবর্তন করার চিন্তা, পরিকল্পনা, প্ল্যান করবে, অন্তর থেকে ঘৃণা করবে। ওয়াযালিকা আদআফুল ঈমান, এটা হলো ঈমানের সবচেয়ে দুর্বল স্তর। আমাদের সমাজে বহু অন্যায় অনাচার হয়, দেখেও আমরা সবাই থাক, আমার দরকার কি, আমার তো কিছু হচ্ছে না। এই মানসিকতা আছে না নাই? একজন ছিনতাইকারী একজনকে হয়তো ছিনতাই করে সব নিয়ে যাচ্ছে, আসলে সবাই তাকায় রয়েছে, সবাই একটু আগে আসলেই কিন্তু ছিনতাইকারী পালা যায়, কিন্তু আমরা আসি না। এই যে যুবকরা আমাদের গানের আওয়াজে এলাকা ফাটায় ফেলাও, বহু আকাম হয়, অপকর্ম হয়, অন্যায় হয়, কই সেখানে গিয়ে তোমার যৌবনের জোশ তো দেখাতে পারো না যে অন্যায় আমি করতে দেব না, আমি রিস্ক নিব, সেই যুবক কি আছে আমাদের? সমাজ থেকে হারায় গেছে। যুবক ভাইরা, পাগলামি করার নাম তারুণ্য না, পাগলামি করার নাম জীবন না, হেয়ালিপনা করার নাম জীবন না। মজমাস্তি করলাম, ফুর্তি ফার্তা করলাম, গান বাজনার ভিতরে ডুবে থাকলাম, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা ফাড্ডা দিলাম, মাস্তানি মাতবরি করলাম, এগুলোর নাম জীবন না। জীবন হলো আল্লাহ যে যৌবন দিয়েছে এটাকে আল্লাহর কাজে ব্যয় করা, আল্লাহকে সিজদা করব, আল্লাহর ইবাদত করব, আল্লাহর গোলামি করব, সমাজের উপকার করব। একটা রাস্তা ভেঙে গেছে, 10 জন যুবক মিলে রাস্তাটা বাধাই করে দিব। একটা মাদ্রাসা শুরু হয়েছে, সেটার কাজ একটু আগায় দিব। একজন মানুষের প্রতি জুলুম হচ্ছে, তাকে জুলুমের হাত থেকে রক্ষা করব। আরেকজন মানুষ হয়তো অসহায়, তাকে একটু সাহায্য করব। একজনের বোঝা অনেক ভারী হয়ে গেছে, 2 জন 3 জন যুবক মিলে তার বোঝাটা বহন করে দিব। এটার নাম জীবন। আমাদের যুবকদেরকে আজ পশ্চিমা পৃথিবী শিখাইছে মৌজ মাস্তি করো, ফুর্তি ফার্তা করো, উল্টাপাল্টা
ইউ ইউ মার্কা চুল রাখো, গান গাও, মজমাস্তি করো। আরে ভাই, মজমাস্তি করা আর ভোগ করা এগুলো তো পশু পাখিও পারে। মানুষের সন্তান, তার সার্থকতা কিসে? শরীফ ওসমান হাদিয়া দেখায় গেছে জীবন সার্থকতা কিসে। আমরা যদি আমাদের প্রত্যেকটা জায়গা থেকে আমরা যদি সৎ কাজের আদেশ আর অন্যায় কাজে বাধা প্রদান করি, তাহলে ওই নবীজির ওই হাদিসের মধ্যে পড়বো, তিনি বলেছেন যে আমার উম্মতের মধ্যে কিছু লোক আছে, মাফাতিহুল খায়র মাগালিকুশ শার, ভালো কাজের চাবি, মন্দ কাজের তালা। বাস, সমাজে যে কোনো ভালো কাজে তারা আছে, আর যে কোনো খারাপ কাজে তারা বাধা প্রদান করে। আমরা যদি সবাই এরকম সোচ্চার হই, তাহলে সমাজে আর কোনো জুলুম থাকবে? কেউ মাস্তানি করতে আসছে, সমাজের সবাই যদি বলেন এক মাস্তানি চলবে না, একজন নিরীহ মানুষ উপর মাস্তানি আমরা সহ্য করবো না, আমরা যদি দাঁড়ায় যাই, তাহলে আর মাস্তানি কেউ করতে পারবে? কিন্তু আমরা চিন্তা করি আমি তো ভালো আছি, ওনার উপরে মাস্তানি করতেছে, উনি বুঝে বেড়াক, আমি আমার জান বাঁচে থাক, না দেখার ভান করি। এই স্বার্থপর মানুষ কখনো ভালো মুসলমান হতে পারে না। আমরা বেশিরভাগ মুসলমানরা নামকে হস্তে মুসলমান, নামাজ কালাম পড়ি, রোজাও রাখি, দান সাদাকাও করি, সবই করি, কিন্তু আমরা স্বার্থপর। এই স্বার্থপর মানুষ কখনো ইমানদার হতে পারে না। আমরা এই স্বার্থপরতার ঊর্ধ্বে ওঠার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আমরা যদি সবাই দায়িত্ববান হয়ে যাই, দায়িত্বশীল হয়ে যাই, আদর্শ মুসলমান হয়ে যাই, সমাজটা সুন্দর হয়ে যাবে। ঠিক না ভাই? ঠিক ইনশাআল্লাহ। অতএব এই যে মাদ্রাসা এখানে হলো, আপনারা যারা এলাকাবাসী আছেন, যার যার জায়গা থেকে এটাকে সহযোগিতা করবেন, বাচ্চা ভর্তি করাবেন, এবং পারলে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করবেন, বুদ্ধি পরামর্শ দিবেন। আর কিচ্ছু পারেন আর না পারেন, অন্তত এটার কল্যাণ কামনা করবেন, মনে মনে ভালো চাইবেন। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? এই প্রতিষ্ঠান, এটা কে গড়ে তুলেছেন? জামালউদ্দিন প্রতিষ্ঠাতা জামালউদ্দিন। আচ্ছা, কোন দেশে থাকেন উনি? আমেরিকাতে থাকেন। আচ্ছা, জনাব জামালউদ্দিন সর্দার তিনি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। আল্লাহ তাআলা তার মালে, জানে, তার আওলাদে সবকিছুতে বরকত দান করুন। তাকে আরো বেশি বেশি এলাকার জন্য, মানুষের জন্য ভালো কাজ করার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, একজন ভাই এককভাবে উদ্যোগ নিয়ে যখন একটা ভালো কাজ করেছেন, আমরা সবাই মিলে যদি সহযোগিতা করি, তাহলে আল্লাহর সাহায্য সেখানে আসবে ইনশাআল্লাহ। চেষ্টা করবো না সবাই ইনশাআল্লাহ? আমি এই যে আসলাম কষ্ট করে, আমি আসছি এই জামালউদ্দিন সাহেবের ভালো কাজের একটা ভাগ আমিও শরীক হওয়ার জন্য, যে আমি এসে শরীক হইলাম, আপনাদেরকে উৎসাহ দিলাম। আপনারাও যদি এইভাবে শরীক হন, তাহলে কি হবে জানেন? এই মাদ্রাসা থেকে যদি কোনো হাফেজ আলেম তৈরি নাও হয়, আল্লাহ না করুক, হবে তো হবে, কিছু না কিছু তো হবে। অল্প স্বল্প যদি হয়, আপনি যদি নিয়ত করেন এখান থেকে হাজার হাজার হাফেজ আলেম তৈরি হবে, আমি সওয়াব পেয়ে যাব। আপনার ওই নিয়ত অনুযায়ী আল্লাহ তাআলা বরকত দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা, কেউ কোনো ভালো কাজ করার যদি সংকল্প করে, সে ভালো কাজ যদি সে করতে নাও পারে, তাকে আল্লাহ তাআলা তার বিনিময়ে সওয়াব দান করবেন। আপনি নিয়ত করছেন যে এখান থেকে হাজার হাজার আলেম তৈরি হবে, আমি অনেক কাজ করব, কিন্তু আপনি করতে পারলেন না, হলো না, সওয়াব কিন্তু আল্লাহ তাআলা পুরোপুরি দিয়ে দিবে। এই জন্য আমরা নিয়ত করবো না ইনশাআল্লাহ? এই যে হাজীগঞ্জ বড় মসজিদের সময় তো হুজুর আসছেন, আরো ওলামা একরাম আসছেন, এলাকাবাসী আছেন, আমরা সবাই সংকল্প করি, আমরা এই মাদ্রাসা শুধু নয়, যেখানে যে ভালো কাজ পাবো সেখানে শরীক হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। চেষ্টা করবো না ইনশাআল্লাহ? যেখানে যে ভালো কাজ পারেন, একটা মসজিদ এক জায়গা হচ্ছে, বেশি পারেন না, 10 টাকা দিতে পারেন, 10 টাকাই দিয়ে দেন। আল্লাহর কাছে কোনটা মাকবুল প্রতিষ্ঠান এটা বোঝা যায়। এই যে হাজীগঞ্জ বড় মসজিদের বয়স কত হুজুর? এখন প্রায় 100 বছর। এখানে যে দ্বীনি প্রতিষ্ঠান আছে, বহু প্রতিষ্ঠান হয়েছে, বন্ধ হয়ে গেছে, কিন্তু এটা আছে। এটা যারা শুরু করছে তারা হয়তো জীবনে ভাবেও না 100 বছর এটা টিকবে এভাবে। এটা কেন্দ্রীয় মসজিদ হিসাবে এটা দাঁড়াবে, বাংলাদেশে একটা ঐতিহ্যবাহী মসজিদ হিসাবে এটা রূপ নিবে। এটা যারা করেছেন শুরুতে হয়তো তারা চিন্তাও করেন না, যারা শুরুতে একটা ইট দিচ্ছেন, হয়তো কয়টা টাকা দিচ্ছেন, হয়তো তারা চিন্তাও করেন নাই, কিন্তু এখন কবরে বসে সব সওয়াব পাচ্ছেন। ঠিক না ভাই? ঠিক। তো আমরা যে কোনো ভালো কাজ পাবো সেটার সাথে শরীক হবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। এই প্রতিষ্ঠানের জন্য মনে প্রাণে আমি দোয়া করি, মাতোয়েন দারুল উলুম এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা হেদায়েতের মার্কাজ এবং কেন্দ্র হিসাবে কবুল করে নিন। যারা এই প্রতিষ্ঠানের জন্য চেষ্টা করেছেন, শ্রম দিয়েছেন, মেহনত করেছেন, আল্লাহ তাআলা সেসব ভাইদেরকে পরিপূর্ণভাবে আজরে আজিম মহা বিনিময় দান করুন।
এবং এটাকে আল্লাহ তাআলা হেদায়েতের কেন্দ্র বানায় দেন। আমরা সবাই এটা সহযোগিতা করবো তো ইনশাআল্লাহ। আর কোনো সহযোগিতা না পারেন, দোয়ার সময় একটু যে দোয়াতে সামিল হবেন যে আল্লাহ এই প্রতিষ্ঠানকে আপনি দ্বীনের মার্কাজ হিসেবে কবুল করেন। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সেই সাথে শীতের সময় চলছে, শীতের এই মৌসুম উপলক্ষে আপনাদেরকে আমি ছোট ছোট করে কয়েকটি বিষয় বলতে চাই। প্রথম কথা হলো শীতের তীব্রতা এবং গরমের তীব্রতা। সহিহ বুখারীর হাদিসের আলোকে এটি জাহান্নামের ছোঁয়া ভাব। কিভাবে ভাব, কোন প্রক্রিয়ায় দুনিয়াতে আসে, সেটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। গরম এবং শীতের বৈজ্ঞানিক যত কারণ থাকুক না কেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বিশুদ্ধভাবে প্রমাণিত এই হাদিসের আলোকে আমরা নিশ্চিন্তে বা নিশ্চিতভাবে বলতে পারি যে এটার আসল সূত্র, মানুষ কিছু সূত্র আবিষ্কার করতে পারে, এর গোড়া থেকে গোড়ার সূত্র যেটা সেটা হলো জাহান্নাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা, সহিহ বুখারীর হাদিস। তিনি বলেছেন যে জাহান্নাম আল্লাহর কাছে একবার অভিযোগ করে বলেছে, ক্বালাত রাব্বি আকালা বা'দি বা'দা। জাহান্নাম বলেছে, আল্লাহ আমার এক অংশ আরেক অংশকে গ্রাস করে ফেলেছে। কিভাবে গ্রাস করে ফেলেছে? জাহান্নামের মধ্যে দুইটা বিভাগ আছে, একটা হলো আগুনের বিভাগ আর একটা হলো ঠান্ডার বিভাগ। জাহান্নামীদেরকে, পাপিষ্ঠদেরকে আগুন দিয়ে শাস্তি দেওয়া হবে, আবার ঠান্ডা দিয়েও শাস্তি দেওয়া হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জাহান্নামের আযাব থেকে রক্ষা পাওয়ার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, জাহান্নামের আগুনের তীব্রতা কতটা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বলছে, দুনিয়াতে আগুন যত তীব্র হতে পারে, দুনিয়াতে সব আগুন তো এক রকমের না। চুলার আগুনের তীব্রতা একরকম, আবার ফ্যাক্টরিতে যে আগুন জ্বালানো হয় সেটা তীব্রতা আরেক রকম, আগ্নেয়গিরির তীব্রতা ভিন্নতর। যখন অন্য কোনো দুর্ঘটনা ঘটে, ইনসিডেন্ট ঘটে বা আরও বিভিন্ন আগুন আছে, সেগুলোর তীব্রতার মাত্রা আরও বেশি। দুনিয়ার আগুন যত তীব্র হতে পারে, জাহান্নামের আগুন তার চাইতে 70 গুণ বেশি তীব্র। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আর ঠান্ডাও একই রকম। তো অতিরিক্ত গরম হলে কি হয়? এই যে পাতিলে যখন রান্না করা হয়, মা চাচিরা যখন ভাত রান্না করেন, তখন ঢাকনা দিয়ে দিলে অতিরিক্ত গরম হলে মনে হয় যে ব্রাস্ট হয়ে যাবে, এরকম অবস্থা হয় না? তো জাহান্নামকে উত্তপ্ত করা হচ্ছে। অতিরিক্ত উত্তাপের কারণে জাহান্নামের এক অংশ আরেক অংশকে গ্রাস করার মতো, রাক্ষসের মতো অনেক প্রাণী নিজের বাচ্চা কামড় দেয়, নিজের শরীর কামড় দেয়। অতিরিক্ত রাক্ষসের ভাবের কারণে জাহান্নামের এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলার অবস্থা হয়ে গেছে। তখন জাহান্নাম আল্লাহর কাছে বলেছে, জাহান্নামের ভাষা আল্লাহ বোঝেন, যে আল্লাহ আমার এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলছে। ফাআযিনা লাহা বিনাফাসাইন, নবীজি বলেছেন তখন আল্লাহ তাআলা জাহান্নামকে দুইটা নিঃশ্বাস ছাড়া সুযোগ দিয়েছেন। নাফাসুন ফিস সাইফ ওয়া নাফাসুন ফিস শীতা, একটা নিঃশ্বাস গরমে আর একটা নিঃশ্বাস শীতে ছাড়ার সুযোগ দিয়েছে। জাহান্নাম ছেড়েছে। ফাহুয়া আশাদ্দু মা তাজিদুনাহু মিনাল হার ওয়া আশাদ্দু মা তাজিদুনাহু মিনাজ জামহারির। দুনিয়াতে তোমরা যত গরম অনুভব করো, এটা জাহান্নামের গরমের তীব্রতা এর চেয়ে কত গুণ বেশি। যে ছোঁয়া ভাব যদি অবস্থা হয়, তাহলে মূল জাহান্নামের অবস্থা কি হবে? এই জন্য ভাইরা, গরমের তীব্রতা এবং এখন যে শীতের মৌসুম চলছে, বিশেষ করে এখন সারা দেশে কনকনে শীত শুরু হয়ে গেছে, উত্তরবঙ্গে পঞ্চগড়ের দিকে ভয়াবহ শীত শুরু হয়েছে। এই শীতের তীব্রতায় আমরা আল্লাহকে স্মরণ করব। জাহান্নামের কথা আমাদের স্মরণ আসা উচিত এই হাদিসের আলোকে, যে আল্লাহ এই যদি হয় জাহান্নামের ভাব, যেটাকে আপনি পৃথিবীর বিভিন্ন প্রান্তে এক এক সময় এক এক জায়গায় বন্টন করে দেন আপনার কুদরতি সিস্টেমের মাধ্যমে, আল্লাহ এই যদি হয় জাহান্নামের ছোঁয়া ভাবের অবস্থা, ভয়াবহতা সহ্য করার ক্ষমতা নাই আমাদের, তাহলে জাহান্নামের শাস্তি সেটা আগুন হোক আর ঠান্ডা হোক, সেটা কত ভয়াবহ হবে আল্লাহ আপনি একমাত্র জানেন। এই জন্য এরকম তীব্রতায় ওরে মারে ওরে বাবারে না বলে আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চাইব। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহ জাহান্নাম থেকে আপনি আমাকে পানা দান করেন। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? জাহান্নামে যেতে হয় যেসব কাজের কারণে, সে কাজগুলো আমরা পরিহার করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। তাহলে শীতের মৌসুমে এই একটা আমল জাহান্নামের কথা স্মরণ করা, শীতের তীব্রতা দেখে কিসের কথা স্মরণ করা? জাহান্নামের কথা স্মরণ করা, এটা আমরা করবো ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, শীতের মৌসুমে রাত কিন্তু অনেক বড়,
মোবাইল টিপাটিপি করে রাত গভীর পর্যন্ত সময় নষ্ট না করলে, অহেতুক টেলিভিশনে ফেসবুক ইউটিউবে সময় নষ্ট না করলে, রাতে এসার পরে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়েন। রাতে তাড়াতাড়ি শুলে স্বাস্থ্যের জন্য ভালো, জীবনের জন্য বরকতের কারণ। পৃথিবীর উন্নত দেশগুলো, পশ্চিমা দেশগুলো, ইউরোপ, আমেরিকা বা পিছনে পূর্ব দিকে যদি চলে যান আপনি, তাহলে সেক্ষেত্রে চীন, জাপান, কোরিয়া সব দেশে, পৃথিবীর সকল উন্নত দেশে মানুষ তাড়াতাড়ি সন্ধ্যার পর শুয়ে পড়ে, সন্ধ্যার পরে শুয়ে পড়ে, আর রাতে ভোরে আগে উঠে কাজ শুরু করে। আমরা মুসলমান, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে তাড়াতাড়ি ঘুমানোর ব্যাপারে উৎসাহ দিতেন। তিনি রাতে দেরি করে ঘুমাইতেন না, আমরা দেরি করে ঘুমাই। শীতের দিন যদি আপনি রাতে তাড়াতাড়ি ঘুমান, তাহলে ভোর রাতে দেখবেন তাহাজ্জুদ পড়ার তৌফিক হয়ে গেছে ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল গানিমাতুল বারিদা আস-সাওমু ফিশ শিতা। শীতল সুবর্ণ সুযোগ হলো শীতের দিনে দিনটা থাকে ছোট, ক্ষুধা লাগে কম, রোজা রাখা আর রাতে তাহাজ্জুদ পড়ার সুযোগ। এটা গরমের দিনে হয় না। এই জন্য শীতের মৌসুমে একটু মাঝে মধ্যে হলেও তাহাজ্জুদের নামাজ পড়া, নফল রোজা রাখার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। শীতের মৌসুমে আমরা অনেকে অজুতে অলসতা করি, অথচ শীতের সময় ত্বক শুকায় থাকে, পায়ের গোড়া এগুলা চিপা, ভালো করে না ডললে উজু হয় না। অনেকে আছেন নামাজ পড়েন, উজুও করেন কষ্ট করে, কিন্তু উজু হয় না কেন? ভালো করে ডলেন না। এই জন্য শীতের সময় বিশেষ করে, অন্য সময় তো বটেই, যাতে করে পায়ের গোড়ালি, গিরা, চিপা এগুলোতে শুকনা না থাকে, এগুলো খেয়াল রাখবো তো ইনশাআল্লাহ। ত্বকের যত্ন যেরকম নিতে হয়, উজুর যত্ন নিতে হয়। অনেকে আবার শীতের সময় উজু আটকায় রাখে টাইট করে, যে আসরটা দিয়ে এসব চালাই দেব। এই যে আসরটা দিয়ে এসা চালাই দিবেন, পেশাবের বেগ হয়েছে ধরে রাখে, বায়ুর বেগ আছে ধরে রাখে। এই কাজটা কি ভালো না খারাপ? স্বাস্থ্যের জন্য তো খারাপ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। তোমাদেরকে কিছু আমলের কথা বলে দিব, যার কারণে আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দিবেন, তোমাদের মর্যাদা বৃদ্ধি করে দিবেন। তখন সাহাবীরা বলছেন অবশ্যই বলেন। তখন নবীজি বলেছেন তিনটা আমলের কথার ভিতরে একটা আমল হলো ইসবাগুল ওযু আলাল মাকারিহ। কষ্ট আছে তারপরে ওযু ভালো করে করা, কষ্ট হয় তারপরে ওযু ভালো করে করা। তাহলে ওযুতে অলসতা করব না ইনশাআল্লাহ। শীত উপলক্ষে আরেকটা জিনিস খেয়াল করব, বহু মানুষ শীতের কষ্টে থাকে। এদেরকে আমরা এক জোড়া মোজা কিনে দিয়ে, কয় টাকা লাগে? 20-30 টাকা দিয়ে পাওয়া যায়। একটা বাচ্চাকে এক জোড়া মোজা কিনে দেন, একজনকে একটা কানটুপ কিনে দেন, কয় টাকা খরচ হয়? আর যাদের সামর্থ্য আছে তারা পুরা শীতের কাপড় কিনে দেন। আসুন্নাহ ফাউন্ডেশন থেকে আলহামদুলিল্লাহ এই বছর আমরা 20,000 পরিবারকে পরিপূর্ণ শীতের কাপড়, একটা করে হুডি, একটা করে চাদর, আর মাদ্রাসার স্কুলের বাচ্চাদের জন্য, গরিব বাচ্চাদের জন্য পায়মোজা এবং কানটুপি, এবং গরিব মাদ্রাসাগুলোতে যেগুলোতে ছাত্র সংখ্যা বেশি, স্কুলগুলোতে যেগুলো আবাসিক আছে সেগুলোর জন্য আমরা গরম পানির ফিল্টার, যাতে করে শীতের দিন বাচ্চারা পানি পান করতে পারে। অনেক সময় বাচ্চারা ঠান্ডা পানি পান করতে পারে না, পান করতে গেলে অসুস্থ হয়ে যায়। এগুলো আমরা দিচ্ছি। এগুলো আমরা প্রত্যেকে যার যার ব্যক্তিগত উদ্যোগে আমরা নিজেরা করতে পারি। আপনার বাসায় অনেক শীতের কাপড় আছে যেটা আপনার ব্যবহার হয় না, একটু একটা গরিবকে দান করেন, খুব বেশি কষ্ট হবে। আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। বাস কথা এখানে শেষ, এখন আজান হবে ইনশাআল্লাহ, সেজন্য আমি কথা এখানে শেষ করছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই প্রতিষ্ঠান মাতুইন দারুল উলুম মাদ্রাসার এই উদ্বোধনী অনুষ্ঠানে আমরা আসছি, আল্লাহ আপনি আমাদের নিয়তের ভেজালগুলোকে মুক্ত করে আমাদেরকে আপনি আপনার রেজামন্দির জন্য, খুশির জন্য আশা হিসাবে কবুল করে নেন। আল্লাহ আপনি আমাদেরকে এর জন্য আজকে এই আশার উসিলাতে কিয়ামতের দিন আপনি আমাদেরকে একটু সওয়াব দিয়েন, বিনিময় দিয়েন। আল্লাহ যারা এই প্রতিষ্ঠান করেছেন সেই ভাইদেরকে আপনি পরিপূর্ণ কবুল এবং মঞ্জুর করেন। এই মাদ্রাসাতে যে সমস্ত ছাত্ররা পড়াশোনা করবেন, অভিভাবকরা আছেন, তাদের জন্য এখন হুজুর দোয়া করবেন ইনশাআল্লাহ। আমি সাথে শরীক হব ইনশাআল্লাহ বিদিনিল্লাহ।